সিলেটের সাদা পাথর ও জাফলংয়ে লুটের পর এবার পাথর খেকোদের নজর আরেক বিখ্যাত পর্যটন কেন্দ্র জৈন্তাপুরের শ্রীপুর এলাকার রাংপানিতে। সাদা পাথর জাফলং নিয়ে প্রশাসন সরব। ঠিক তখনই দিন দুপুরে রাংপানিতে চলছে প্রকাশ্যে পাথর লুটপাট। ইতোমধ্যে এলাকাটি অনেকটাই পাথর শূন্য হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় শত শত শ্রমিক নৌকায় পাহাড়ের পাথর কেটে লুট করছে। বিজিবির দায়সারা টহল থাকলেও থামানো যাচ্ছে না অবৈধ এই কার্যক্রম। অন্য কাজ না পেয়ে পাথর চুরি করার কথা স্বীকার করেন এই শ্রমিক। কি করবো আমরা সেটাই করতে হইব, সেটার দায় তো করতে হইব না। আচ্ছা আচ্ছা, আমরা তো আর অন্যদিকে কোনো কাজ কাম নাই। কাজ কাম না থাকলে মানুষ চুরি চাটনি করে, ডাহাতি করে, চিন্তাই করে। এখন কি হিটা করবো না কাজ কাম কোনটা করবো? তবে প্রশাসন বলছে সাদা পাথর আর জাফলংয়ের মতো রাংপানিতেও অভিযান চালানো হবে, তবে সময় লাগবে আরও কিছুটা। পাথর উত্তোলনের বিষয়ে আমরা গত এক সপ্তাহ ধরেই নজরদারিতে রাখছি এবং আমরা বিভিন্ন স্টেপও নিয়েছি। তো আমার বিজেপি যে ক্যাম্প আছে, হ্যাঁ, ওনারা কিন্তু আপনার টহল দিয়েছে, বাধা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের জয়ন্তপুর থানা পুলিশ টিম কাজ করেছে। হ্যাঁ, আমরা টাস্কফোর্স অভিযান, আমাদের সেনাবাহিনীর সাথে টাস্কফোর্স অভিযান করবো খুব শীঘ্রই। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় শনিবার রাতে আরও 4 জনকে গ্রেফতার ও 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ নিয়ে গত 2 দিনে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডির মামলায় 9 জন গ্রেফতার ও 2 জনকে আটক করা হলো। এদিকে অভিযানে উদ্ধার হচ্ছে লুটকৃত পাথর, অন্যদিকে চলছে নতুন করে লুটপাট। তাই প্রশ্ন উঠেছে, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় কতটা কার্যকর হচ্ছে প্রশাসনের পদক্ষেপ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।